আমি ঘুম ভাঙানিয়া পাখি। আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতে, রঙিন আলোয় ভুবন রাঙাতে। ওঠো, ওঠো, জেগে ওঠো সবাই, আমি ঘুম ভাঙানিয়া পাখি। কি অবস্থা তোমাদের বলো? স্বাধীন দেশে পরাধীন মানুষ, নেই তোমাদের কোনো কাণ্ডজ্ঞান এবং হুঁশ। কবে তোমরা উঠবে জেগে, কবে তোমরা হবে স্বাধীন, কবে তোমরা নিঃশ্বাস নিবে স্বদেশের মাটিতেই, সবুজ শ্যামল সোনার বাংলায়। ভাবি, আমার প্রিয় ভাবি, থ্যাংক ইউ ভাবি, অনেক সুন্দর তুমি ঘুরে বেড়াচ্ছ, অনেক সুন্দর শেয়ার করছ, সেজন্য তোমাকে ধন্যবাদ। Yeah, it's life. You have been enjoying for the last about 3 months. তাই না? যখন আমার না 4 মাস হয়ে গেছে মনে হয়। আমি হাসপাতালে থাকার সময় তুমি সম্ভবত yes 3 to 4 months হবে, তাই না? জামাল হোসেন, হোসেন লিখছে, হোসেন, জামাল হোসেন, রিয়াজ হোসেন। এই যে হোসেন রিয়াজ যেভাবে লিখেছে সেভাবে হবে। লিখছে গদেশে আসা, গদেশে, গোদেশে মানে গরুদের দেশে। নো নো নো, প্রত্যয় আহমেদ সাজাল লিখেছেন হিরো সেফুদা। ও দাদু দেশে আসো। আমি কি পাগল তুমি মনে করছো? তুমি কি আমার বড় বউয়ের ওই ভিডিওতে টেলিভিশনে সাক্ষাৎকার দেখেছো, তাই না? কোটি কোটি মানুষ দেখেছে, বলেছে আমি পাগল। হ্যাঁ, আমি পাগল। আমি বাংলা মায়ের স্বাধীনতার জন্য পাগল হয়েছিলাম সেই 1962 সাল থেকে। পরাধীনতার শৃঙ্খল ছেড়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তৈরি করেছি। যে জিনাত আরা, আপনি কিন্তু অনেক সুন্দর কণ্ঠ আপনার। আপনি তো না বরিশাল বাড়ি? সোফার আই রিমেম্বার। আপনি অনেক সুন্দর লাইভ করেন কিন্তু স্পষ্ট ভাষায়। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখেছি বিছনায় আপনার ফুটফুটে দুটি মেয়ে এবং লেপ মুড়ি দিয়ে শুয়ে আছেন আধো জাগরণে, তাই না? আপনি তো সেই মনে হয় এই সুন্দর এই নামটা জিনাত আরা, মনে হয় আপনি হবেন। আজে বাজে প্রশ্ন আছে সাজাল মিয়া প্রাত্তায়, আজে বাজে টেক্সট যে করবে টপিকের ভিতরে থাকবে, ওকে? ওগুলো আমার হিসাব নেই। জামাল হোসেন লিখেছে তোমার করে যে লিখবে তাকে আমি আই ডোন্ট লাইক, আমি চাই না এটা, ওকে? ব্লক। কারণ সব বেয়াদুফি, যাত্রার সামনে আজে বাজে পোলাপান তুমি করে বলে বারবার, আরে আপনি তুমি দাদু, এই জন্য নো, দিস ইজ মাই প্রেস্টিজ ইস্যু। কারণ বাঙালিরা বেয়াদব, বিশেষ করে নতুন প্রজন্ম জঘন্য বেয়াদব। তুমি করে বলবে না, আমি বলেছি আই ডোন্ট লাইক, আমি কাউকে পারমিশন দেই নাই। কথা বোঝা গেছে? কারণ বাঙালি এমন বেয়াদব, মাথায় উঠাইলে একেবারে মাথায় উঠে পায়খানা করে দেয়। আমি মিশি মানুষের সাথে উইদিন এ ডিস্ট্যান্স, ওকে? আমার নিঃশ্বাস নিতে পারি এইটুকু দূরত্ব বজায় রাখি, যাতে করে করোনা ভাইরাস আমাকে আক্রমণ করতে না পারে। কাজের লোকদেরকে ঘরের ভিতরে ঢুকাই কাজ করার জন্য, সাফ করার জন্য, সোফা সেটে বা বিছনায় বসার জন্য নয়। কথা বোঝা গেছে? আমি মানুষকে অনেক মানুষের জন্য কাজ করি, মানুষকে ফিল করি। এটার অর্থ আবার এটাও নয় যে আমার নাক উঁচা, আমি বড় লোকগিরি দেখাই, নো। সব কিছুর একটা লিমিট, ডিসিপ্লিন থাকতে হবে। আজে বাজে টেক্সট যে লিখবে তাকে সাথে সাথে আমি লাত্তি মারবো। দেখেছো একটা লাত্তি মেরেছি, আই নো হাউ টু কিক আউট। এটাকে আমার ইয়েতে আসতে চায়। সাইফুল ইমদাদুল, এটা দেখি সমন্বয়ক মনে হয়, খোসা খোসা দাড়ি দেখা যায়, দেখি আয়না রই, আয়না তারপরে দেখা যাবে তাকে। আচ্ছা, সাইফুল ইমদাদুল অ্যাকসেপ্ট করো। যদি সমন্বয়ক হও, দানিয়ালা টেররিস্ট হও, তাহলে তো লাত্তি
লাথি, লাথি মানে খাড়া লাথি, একদম কপালে লাথি। কুত্তার বাচ্চারা জাতির পিতার ছবি বঙ্গভবন থেকে সরাইছস, মানুষ চেনাস? মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত করবি? যেই রাস্তা দিয়ে দুনিয়াতে আইছ সেই রাস্তা দিয়ে ঢুকিয়ে দেব। জাস্ট আমরা বিষাক্ত সাপগুলোকে বাইর করতেছি, ওকে? গর্ত থেকে বের করার জন্য সুযোগ দিয়েছি, কতটুকু বাড়তে পারিস সেটা দেখার জন্য। ঠিক আছে? লিমিট যে ক্রস করবে তাকেই জুতা মারা হবে। ইনভাইট ফ্রেন্ডস। ওরে বাবারে, কত ফ্রেন্ড! আর আমাকে যে প্রাইভেটে টেলিফোন করবে, কোনো মেসেজ পাঠাবে, তাকে সাথে সাথে ব্লক। শুধু আমার কথা এখানে শুনবে মনোযোগ দিয়ে, আমার ভিডিও দেখবে, পরে দেখবে, দেখে শেয়ার করবে, বোঝার চেষ্টা করবে আমি কি বলছি। নো টাইম ফর কিলিং, নো টাইম ফর ফান। আর আমি তোমাদের দোস্ত না, ওকে? আমি তোদের বস, বস অফ দি ওয়ার্ল্ড। আমার অ্যাপয়েন্টমেন্ট পায় না তোদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী। প্রাইভেটে টেলিফোন করে বিরক্ত করে, অজাত কুজাত ছোট লোক। তারপরে মেসেজ পাঠায়, আমি আপনার ফ্যান, রিকোয়েস্ট পাঠায়। আমি ব্লক করতে করতে ক্লান্ত হয়ে গেছি। কুত্তার বাচ্চারা, হারাম দাদা ছোট লোকের জাতারা, অজাত কুজাত চাকর বাকর। ঠিক বলে নাই সারা ভাবি? এই দেখছস সারা ভাবি কে, চিনস? সারা ভাবির হাজবেন্ড আলী ভাই। বাংলাদেশ টেলিভিশনের ডাইরেক্টর জেনারেল ছিলেন। তো চৈত্য পুরুষে কেউ আছে ওই যোগ্যতায় যেতে পারবে ওই লেভেলে? ডাইরেক্টর জেনারেল মানে বোঝা, ডিজি। ফকিন্ডির ফলার অনলাইনে আইসা মনে করে আমিও পালটকে আইছি, আমিও ফেসবুকে আইছি, আমিও ইউটিউবে আইছি, সারা আলিও আইছে, সেফুদাও আইছে, আমরা সব এক লেভেল, এক ক্লাস, তাই না? অজাত কুজাত মূর্খ ছোট লোক গরিব হিসাব আর তোদের কপালে। মুড নষ্ট করে দেয় কুত্তার বাচ্চারা। শুনেছি কোন রাজাকারের গোষ্ঠী আল বদর আল শামস রাজাকার, নব্য রাজাকাররা নাকি মহান বিজয় দিবস উদযাপন করতে দিবে না, 16ই ডিসেম্বর উদযাপন করতে দিবে না। আমি এটা শোনার পর একাধারে শব্দ বোমা মারতে শুরু করেছি। বিশেষ করে ডক্টর ইউনূসকে জুতা মারি প্রতিদিন। বুড়া বেটা জুতা মারতে মারতে তার দাঁত ফেলে দিল। নির্লজ্জ বেয়া, এই ছোট লোক গরিব ফকিন্নিদের, গরিব মহিলাদের রক্ত শোষণ করেছে। কালকে আমার ছোট বউ বললো উত্তরবঙ্গে কারা নাকি এরকম ঋণগ্রস্ত এক লোক, ঋণের কিস্তি শোধ করতে না পারে, দুটো সন্তান ছিল, তাদেরকে আগে হত্যা করেছে, জবাই করেছে, নিজের স্ত্রীকে হত্যা করেছে, অবশেষে নিজে বিষ পানে অথবা কি জানি ফাঁসিতে ঝুলে মনে হয় আত্মহত্যা করেছে। আহারে, কারণ বাচ্চাদেরকে কেন মেরেছে জানো? স্ত্রীকে কেন মেরেছে? সে তো একাই মরে যেতে পারতো মনের ক্ষোভে, তারও মারা যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। আমাকে বলতে পারতো কি সমস্যা, তার ঋণ মাফ করাই দিতাম আমি। সালমান রহমানদের ঋণ মাফ হয়ে যায়, বসুন্ধরা গ্রুপের ঋণ মাফ হয়ে যায়, এস আলমদের ঋণ মাফ হয়ে যায়। একজন গরিব মানুষের ঋণ কেন মাফ হবে না? তাকে আত্মহত্যা করতে হবে কেন? এই ধরনের কোন সমস্যা যদি কারো থাকে আমাকে বলবে দয়া করে, ওকে? এই মাটির মা, তোমার কর্মকাণ্ড দেখে তো আমার হিংসা হয়। তুমি তো এই ঘুরে বেড়াও কত জায়গায়, তোমাকে মা হিসাবে তোমার সন্তানেরা, ছেলে মেয়েরা, নাতিপুতিরা কি আদর করে, সোহাগ করে, শীতের পিঠা খাওয়ায়, তাই না? তুমি কিশোরগঞ্জে গিয়েছো, তুমি জানো কিশোরগঞ্জ আমার শ্বশুর বাড়ি। আমার দুইটা শ্বশুর বাড়ি, দুইটা বউ, জানো? দুইজন শাশুড়ি আছে। একটা হলো কুমিল্লায়, আর একটা হলো কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের মানুষ অনেক আন্তরিক, অতিথি পরায়ণ। মেহমান গেলে মুরগি জবাই করে
রাম খাওয়ায়, বুঝছো, পুকুরের মাছ, কই মাছ ভুনা, আরো কত কিছু, নিজের বাগানের শাকসবজি, ফলমূল, নিজের গাইয়ের দুধ, তারপরে তোমার সেবা যত্ন, সবচেয়ে দরকার হলো ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা, তাই না? আন্তরিক হতে হবে। কুমিল্লা নোয়াখালীর মানুষও অত্যন্ত আন্তরিক। চট্টগ্রাম, সিলেট, পুরা চট্টগ্রাম, প্রাক্তন চট্টগ্রাম বিভাগ, এটা আমার বিভাগ বলে নয়, কুমিল্লা, সিলেট, কুমিল্লা মানে বৃহত্তর কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, তবে সবচেয়ে বেশি আন্তরিক হলো চাঁদপুরের মানুষ। ভাই নিজেরা না খাইয়া অন্যদেরকে খাওয়ায়, মেহমানদারি করে। নিজের ঘরে মুরগি নাই, মুরগি পালে না, মনে করো হঠাৎ যদি কোনো মেহমান গেল, অন্যের বাড়ি থেকে মুরগি নিয়ে আসবে, কিনে নিয়ে আসবে, তারপরে তোমার গাছের থেকে নারিকেল, ডাব এসব পেড়ে খাওয়ায়, অতিথি আপ্যায়ন করে, অনেক সুন্দর বিছনা পেতে দেয়, চলে যেতে দেয় না। মেহমানদারকে বলে আরেকদিন থাকেন, আরেকদিন থাকেন, আরে আরো 2 দিন থাকো, বেড়াইয়া যাও, আগের দিনে তো হাইটে আইছো দূর থেকে, বলতো আরে তোমার পায়ের ব্যথা তো কমে নাই, 1 সপ্তাহ বেড়াইয়া যাও। আমার ফুফুয়ার মারা আসলে নৌকায় বর্ষাকালে আসতো বেশি, বুঝছো, অথবা পালকি দিয়ে আসতো শুকনার সময়ে, আসলে 1 মাস 2 মাস বেড়াইতো, দল বেঁধে আসতো, একা না, নিজেদের ছেলে মেয়ে, আবার পাশের ঘরের অন্য আত্মীয় স্বজন নিয়ে আসতো। রাজ্জাকপুর নোয়াখালী থেকে আসতো আমার ফুফু আম্মা, 2টা 3টা নৌকা ভর্তি করে আসতো। আরে খাইছে রে, 20-25 জন পর্যন্ত আসতো, বিলিভ মি, কোনো ব্যাপার ছিল না। আমার দাদা যখন জীবিত ছিলেন, এক বেলা একটা গরু জবাই করলে 1 বেলা খাওয়া হতো। দুপুরে খাওয়ার সময় ঘন্টা বাজাইতো, বুঝা। হ্যাঁ, চাটাই বিছাইয়া দিত, বিরাট হল রুম, ডাইনিং রুম, কাছারি ঘর, এরকম বাহিরের মেহমানদের জন্য বাহির বাড়িতে খাওয়া নেওয়া যাইতো। তারপরে বাড়ির ভিতরে রান্নাঘর, কি বড় বড় অনেক হোগলা ছিল, হোগলা বিছাইয়া দিত উঠানে, মেহমানদারি আর কি, ম্যাচ বাড়ির মতো। গতকালকে আমার বড় ভাই মরহুম শামসুল হুদা মজুমদার সাহেবের 40 ছিল, বাড়িতে মিলাদ মাহফিল, কবর জিয়ারত, কোরআন খানি, মিলাদ মাহফিল এসবের আয়োজন করেছে আমার ভাতিজা কালু। কারণ বড় ভাইয়ের ছেলে মেয়েরা সব ঢাকায় থাকে, বাড়ির বাহিরে, তো ওরা যাবে আগামী 6 তারিখে, ওদের ছুটি নাই, সরকারি চাকরি করে বড় মেয়ে, তারপরে আরো ছোট মেয়ের বাচ্চাদের পরীক্ষা, তো এই সেই বিভিন্ন কারণে তারা যেতে পারেনি। আমার ভাতিজা কালু নিজের উদ্যোগে নিজে করেছে। আমি লন্ডন থেকে খবর পেয়েছি, আমার এক ছোট বোন, সে কবি সাহিত্যিক, হ্যাঁ, ওর নাম বাসারা ইসলাম রেখা, ওর ছেলে ডক্টরেট করেছে, জানো, ওর ছোট ভাই ব্যারিস্টার, এবং এই নতুন হয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল অফ বাংলাদেশ। তো সবাই অনেক উচ্চ শিক্ষিত, সবাই সবার মধ্যে অনেক আন্তরিকতা আছে, সবকিছু মিলিয়ে কারো বিপদে সবাই এগিয়ে আসে। একজনের মানে কারো যদি আর্থিক সহযোগিতার দরকার হয়, কারো কেউ অসুস্থ হলো, চিকিৎসার দরকার, যে কোনো ব্যাপারে সবাই সবাইকে সহযোগিতা করে, এটা করা উচিত, কি বলো? আর আমার বড় ভাই অত্যন্ত দয়ালু ছিলেন। তিনি বাড়ির সামনে সরষাক বাজার, ভাই এই বাজারে যাইয়া, মানুষ ছিল আমাদের এলাকার মানুষগুলো একটু জঘন্য ক্রিমিনাল প্রকৃতির, উনি দোকানে যাইয়া অনেক সময় সাথে টাকা থাকতো না, বাকি নিত, 1000 টাকা খাইলে ওটাকে লিখে রাখছে, সামনে একটা শূন্য বাড়াইয়া দিছে। আচ্ছা, একটা লোক সবসময় পেনশন পাইতো, আমরা টাকা পাঠাইতাম, তার ছেলে মেয়েরা টাকা দিয়েছে, তারপরে তার 3.5 লক্ষ টাকা কি দানা থাকতে পারে বাজারে? ইম্পসিবল। এলাকার গণ্যমান্যদের সাথে কথা কয়, আপনারা জানেন না আমাদের বাজারে সব চোর ডাকায়, মনে করছে এই টাকা তো মার যাবে না, জোর করে দিয়ে দিত তারে, উনি মারা গেলেও টাকা মার যাবে না, বলছে ম্যাক্সিমাম হয়তো 1 লক্ষ টাকা, 60-70 হাজার টাকা হয়তো বাকি থাকা স্বাভাবিক, কিন্তু 3.5 লক্ষ টাকা দোকানে বাকি থাকা, এটা চায়ের দোকান, মিষ্টির দোকান, মুদি দোকান, ইম্পসিবল। ভাই আমি নিজে বলি, আমি নিজেও ভুক্তভোগী, আমাদের এই শাহরাস্তি উপজেলায় কোনো ভালো মানুষ নেই,